জাতিসংঘ গঠনের আগে গঠিত হয় জাতিপুঞ্জ। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে গঠিত হয়। উদ্যোক্তা ছিলেন ইউএস প্রেসিডেন্ট উড্রো উইলসন। 14 দফা দিয়েছিলেন একটা সম্মেলনে, এখানে শেষ দফায় গঠনের উল্লেখ ছিল। এটা বিলুপ্তি ঘটে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার শুরু হলে, তবে আনুষ্ঠানিকভাবে 1946 সালে, অর্থাৎ জাতিসংঘ গঠনের পর। জাতিসংঘ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। জাতিসংঘের গঠনের বিভিন্ন পদক্ষেপ। 1941 সালে লন্ডন সম্মেলন শুরু হয় এবং সর্বশেষ 1945 সালে ইউএসের ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে এটা জাতিসংঘ পরিষদ লাভ করে। এই হচ্ছে ফ্রান্সিসকো সম্মেলন 1945 সাল। আর এর নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কর্তৃক 1942 সালে। প্রাথমিক দেশ ছিল 51টি, কিন্তু এই ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল 50টি দেশ সংরক্ষিত করে স্বাক্ষর করে। পোল্যান্ড যুদ্ধের জন্য আসতে পারেনি, কিন্তু তাকেও প্রাথমিক দেশ হিসেবে গণনা করা হয়। বর্তমান দেশ 193টি। সর্বশেষ সদস্যপদ লাভ করে দক্ষিণ সুদান 2011 সালে। বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালের 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। ভাষা হচ্ছে 6টি। ইংরেজি, ফার্সি না কিন্তু ফরাসি, অর্থাৎ ফ্রান্সের ভাষাটা ফরাসি বলা হয়, রুশ, চীনা, স্প্যানিশ ও আরবি। প্রধান সংগঠন সমূহ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এখন নেই, কারণ হচ্ছে উপনিবেশ শাসনটা নেই। আর সাধারণ পরিষদ হচ্ছে ইউএনজিএ, অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। এখানে জাতিসংঘের সকল দেশই এর সদস্য। অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এখানে অধিবেশন শুরু হওয়ার পর প্রতি দেশ থেকে 5 জন করে প্রতিনিধি এখানে অংশগ্রহণ করতে পারে। এই সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। আর বাংলাদেশ থেকে একজন সভাপতিত্ব করেন, হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালের 41তম অধিবেশনে। নিরাপত্তা পরিষদ ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এই নিরাপত্তা পরিষদ হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর পরিষদ, যা কিছু হয় নিরাপত্তা পরিষদের আর অনুমতি নিয়েই হয়। এর নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি, এর মধ্যে স্থায়ী হচ্ছে 5টি, অস্থায়ী হচ্ছে 10টি। স্থায়ী সদস্যগুলো হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেন। এরা ভেটো প্রধান দেশ, কোনো কাজে ভেটো দিতে পারে। অস্থায়ী সদস্য দেশ 10টি, এরা বিভিন্ন মেয়াদে এই সদস্যপদ লাভ করে। এর মেয়াদকাল থাকে 2 বছর। বাংলাদেশ নির্বাচিত হয় 2 বার, 1978 সালে, 1979 থেকে 80 সেশনে, এবং দ্বিতীয়বার 1999 সালে, 2000 থেকে 2001 সেশনে। এর শান্তি রক্ষা কমিশন গঠন হয় 1948 সালে 29 মে। এটা হইতেছে আরব ইসরায়েল যুদ্ধের পর, যখন যুদ্ধ শুরু হয় তখন। ইউএনটিএস, ইউনাইটেড নেশনস ট্রাস সুপারভিশন অর্গানাইজেশন। বাংলাদেশ অংশগ্রহণ করে প্রথম 1988 সালে। ইউএনআইআইএমওজি, ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজার্ভার গ্রুপ, অর্থাৎ ইরাক ইরান যুদ্ধ শুরু হলে। এটা জাতিসংঘের সচিবালয়। প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি, নরওয়ের অধিবাসী ছিলেন। তারপরে হচ্ছে দ্বিতীয় মহাসচিব দি হ্যাম্বারশোল্ড, সুইডেন, 1961 সালে বিমান দুর্ঘটনায় নিহত হন এবং শান্তিতে মরণোত্তর নোবেল লাভ করেন। তিনি একমাত্র প্রেসিডেন্ট যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তার নামে একটা পুরস্কার চালু আছে, দি হ্যাম্বারশোল্ড, যারা শান্তিতে কাজ করতে গিয়ে নিহত হয় তাদেরকে দেওয়া হয়। নবম এবং বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক। তারপরে হচ্ছে সপ্তম মহাসচিব হচ্ছে কোফি আনান, ঘানার অধিবাসী ছিলেন, তিনি 2000 শান্তিতে নোবেল পুরস্কার পান। এই হচ্ছে আন্তর্জাতিক আদালত
সিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অবস্থান হচ্ছে নেদারল্যান্ডের দি হেগ শহরে। বিচারক 15 জন, মেয়াদ 9 বছর, সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হচ্ছে 54টি, মেয়াদ 3 বছর। আঞ্চলিক কমিশন ইসিই, ইকোনমিক কমিশন ফর ইউরোপ, এটা জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডে, এটা শুধু ইউরোপের জন্য। আর ইসিএ, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, এটা ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায়। আর ইএসসিএপি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত। জাতিসংঘ বিশেষ সংস্থা হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা সদর জেনেভা। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই সদর হচ্ছে জেনেভা। এটা গঠিত হয় 1919 সালে। জাতিসংঘ গঠনের আগে কিন্তু এটা জাতিপুঞ্জের শাখা ছিল, কিন্তু এটা আবার জাতিসংঘে থেকে যায়। ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড মেট্রো হচ্ছে আবহাওয়া সংক্রান্ত সংস্থা, এটা আবহাওয়া নিয়ে কাজ করে। উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ কোনো ব্যক্তি যে আবিষ্কার করে তার নামে যেন সেটা চালু হয়, এটা নিয়ে কাজ করা হয়, মেধা নিয়ে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অ্যান্ড ডব্লিউভিজি, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ওয়াশিংটন ডিসিতে। এই অর্থনৈতিক যেই বিষয়টা তাদের আন্ডারে, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, যদিও জাতিসংঘ, কিন্তু এটা এই জন্যই শক্ত অবস্থান আছে ওয়াশিংটন ডিসি, অর্থাৎ ইউএসএ। আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, দুইটাই সদর হচ্ছে ইতালির রোমে। ইউনেস্কো, এটা সময় জানি আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। তারপরে হচ্ছে বিভিন্ন সুন্দরবন, মসজিদ, এগুলোকে বিভিন্ন ঐতিহ্য বলে ঘোষণা করেছে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ এটা শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করে। আইসিএও, ইন সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এটা কানাডা ম্যান্ট্রিভেলে অবস্থিত। আইএমও, ইন ম্যারিটাইম অর্গানাইজেশন, লন্ডনে। ইউএনআইডিও, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।